রাউজানত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 পালন করাই। ডিসেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও রাউজান টিটিসির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানত এবারের প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গর্ব স্বদেশ। এই উপলক্ষে টিটিসির হলরুমত আয়োজিত আলোচনা সভাত প্রধান অতিথি আছেন উপজেলা সহকারী কমিশনার অংসিং মার্মা। সভাত সভাপতিত্ব করে রাউজান টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী শ্যামল বড়ুয়া। আমাদের সবার দায়িত্ব যাওয়ার আগে আমরা ন্যূনতম যে দেশে যাব সে দেশের সংস্কৃতি কালচার সম্পর্কে, সে দেশে কোন কোন কাজের সুবিধা বেশি, এই বিষয়গুলো বিশদভাবে জেনে যেতে হবে এবং যাওয়ার আগে যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। যদি ধারণা নিতে না পারেন তাহলে এই যে টিটিসি আছেন, বিভিন্ন এজেন্সি আছে, যারা ভালো এজেন্সি হিসেবে আমাদের অত্র এলাকায় সুনাম আছে, তাদের সহযোগিতা নিতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান একটি ভিত্তি প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স। এই কারণে যারা নিজ জন্মভূমি আত্মীয় স্বজন ফেলে বিদেশের মাটিতে বসে এই খাতে অবদান রাখছেন, তাদের সেই অবদানকে স্মরণ করার জন্য, স্বীকৃতির জন্য এই দিবস গুরুত্ব বহন করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয় রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু, প্রবাসী কল্যাণ ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম, প্রত্যাশী প্রকল্পের প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান, এরিয়া ম্যানেজার সাবিনা ইয়াসমিন এবং ইসলামী ব্যাংক রাউজান শাখার ম্যানেজার মুজাহিদুল ইসলাম। যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি কান্ট্রি এবং এই দেশের সার্বিক যে উন্নয়ন 1971 সাল থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত এর যে ক্রমযাত্রা এবং ক্ষণভঙ্গুর ক্রমযাত্রা, এই বন্ধুর পথে সবচেয়ে বড় যোগানটাই হলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা একটু আগে বলছিল যে দক্ষতা হারটা তুলনামূলকভাবে কিন্তু কম। প্রশিক্ষক ব্লক বাটিক এন্ড স্ক্রিন প্রিন্ট। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। ট্রেনিং আসলে প্রথম হলো এফডিআই বলে, যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিভিন্ন বিদেশি যারা বৈদেশিক মুদ্রায় এই দেশে যারা বিনিয়োগ করে। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ফলে অনুষ্ঠানত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রেরিত প্রবাসী জীবন সংগ্রাম ও অবদান ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুপ্রেরণামূলক কবিতা ও ছড়া আবৃত্তি অনুষ্ঠানত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানত বিভিন্ন প্রবাসী পরিবারবর্গ, রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী কর্মী, বিদেশ ভ্রমণ ইচ্ছুক কর্মী, বিভিন্ন এনজিও, ব্যাংক ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং টিটিসি কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।